আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা মাল্লা নবী ইবাদা। প্রশংসা আল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তি বর্ষিত আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমার সংক্ষিপ্ত টাইমে বক্তব্য বিষয় জাহেলিয়াত। জাহেলিয়াত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। মহান আল্লাহ সূরা কুরআন কারিমে সূরা মাইদার 50 নম্বর আয়াতে বলছেন, মহান আল্লাহ বলছেন যে মান দা বিদা আফা হুকমাল জাহিলিয়া গুণ, তোমরা কি জাহেলি যুগের কৃষ্টি কালচারের দিকে ফিরতে চাও? ওমান আহসানুল্লাহ হুকমাল লিউ কিনুন, আল্লাহ যে বিধান দিয়েছেন এর চেয়ে ভালো বিধান আর কার হতে পারে? একথা আল্লাহ বলছেন সূরা মাইদার 50 নম্বর আয়াতে। আল্লাহ আমাকে আপনাকে গোটা বিশ্বের মানুষকে প্রশ্ন করছেন, আল্লাহ যে বিধান দিয়েছে এর চেয়ে ভালো বিধান আর কার হতে পারে? এবার হাদিসের দিকে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবাদেরকে সামনে রেখে বলেছেন, আলা কুল্লি শাইন আমরিল জাহিলা কদামা মানজু। মুসলিমের হাদিস, জাহিলি দিকে যত কর্মকাণ্ড আছে, যত অন্যায় অবিচার আছে, সুদ ঘুষ রীতি নিয়াজ গান বাজনা, সব আমার পায়ের নিচে কবর দিয়ে গেলাম। আর এই মুসলমানের বাচ্চা আমরা মাটি খুঁড়ে জাহিলি যুগের কৃষ্টি কালচার, সুদ ঘুষ রীতি নিয়াজ মাটি খুঁড়ে আবার বের করেছি। জাহিলিয়াত সমাজে অনেক বেশি ছেয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলছেন, মান দাবিদা আল জাহিলিয়া ফালাইসা মিন্না, যে ব্যক্তি জাহেলি কাজ সমাজ চালু করে সে আমার উম্মতি না। যারা অন্যায় অবিচার অশ্লীলতা বেহায়াপনা বেপর্দা সমাজে ঘুরে বেড়ায়, বেপর্দাশীল, এবং যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে, যেমন ঢাকা মিটফোর্ট এলাকায় সোহাগ ভাইকে পাথর মেরে অন্যায়ভাবে বিএমপির ক্যাডাররা হত্যা করেছে, এটা বিভিন্ন বড় একটা জাহেলিয়াত, বড় সে জালেম। আল্লাহ মহান আল্লাহ বলছে, ইন্না বাচ্চা রব্বিকাল সাদিদ, সূরা বুরুজ 12 নম্বর আয়াত। আল্লাহর পাকড়া খুব কঠিন, আল্লাহ ধরলে ছাড়বে না, আল্লাহ মানুষকে অবকাশ দেন কিছুকাল। তাই এতএব এরকম যারা স্বৈরাচারী স্বেচ্ছাসেবী এদের বিষয়ে আপনারা সোচ্চার হন। যারা এরকম অন্যায় অত্যাচার করছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। দেশের মানুষ এখন সজাগ হন, এখনও সময় কিন্তু খুব কম, কেননা বিকজ টাইম ইজ ভেরি শর্ট, কারণ আপনাদের সময় খুব কম। গতকালকে আপনারা ছিলেন 10 বছর 20 বছর, আজকে আপনারা 40 বছর, সময় খুব নিকটে। আল্লাহ বলছেন ওয়াক্তারাবাতি সাদ, কিয়ামত খুব নিকটে, সূরা কামার আয়াত 1। এতএব সময় থাকতে সময় ব্যবহার করতে হবে এবং জাহেলি কাজ যে কর্মকাণ্ড আছে এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জাহেলি কাজ যেমন আপনারা জেনে নিন, বিভিন্ন কারণে জাহেলিয়াত আছে, যেমন মোবাইলে রিং বাজছে, বলছেন হ্যালো, এটাই জাহেলিয়াত, এটাই মূর্খতা। তারপরে আপনার মসজিদের এক পাশে লেখা আছে আল্লাহ, এক পাশে লেখা আছে মোহাম্মদ, এটাই জাহেলিয়াত, এটাই মূর্খতা। মসজিদের পশ্চিম দেয়া লেখা আছে নামাজের সময় মোবাইল ফোন বন্ধ করুন, এটাই জাহেলিয়াত, এটাই মূর্খতা। একটা মহিলা বেপর্দাশীলভাবে চলাফেরা করছে, এটাই জাহেলিয়াত, এটাই মূর্খতা। ঢাকা শহরে আপনার ছেলে থাকে, ঈদের সময় বাড়িতে এসেছে, গাড়ির থেকে আপনার ছেলে নামছে, পরনে পুরা পোশাক আছে, কোট পরে আছে, টাই পরে আছে, একটু পরে গাড়ির থেকে আপনার ছেলের বউ নামছে, পরনে হালকা হালকা পোশাক আছে, একটু পরে গাড়ির থেকে ছেলের মেয়ে নামছে, পরনে কোনো কাপড়ই নাই, গেঞ্জি গায়ে আছে, আর একটু পরে দেখা গেল গাড়ির পিছনে কুকুরের মূর্তি আছে। এটাই জাহেলিয়াত, এটাই মূর্খতা, এবং জাহেলিয়াত থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। কেননা এবং দেখবেন টুথপেস্ট ছবি দিয়ে আছে মেয়ে মানুষের, এটাই জাহেলিয়াত, এটাই মূর্খতা। রাস্তাঘাটে নগ্ন মেয়ে চলাফেরা করে, এটাই জাহেলিয়াত, এটাই মূর্খতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে বলেছেন, মান দাবিদা অল জাহিলা ফাওয়াজু শামিন জাহান্নাম, যে ব্যক্তি জাহেলি কাজ সমাজ চালু করলো তার ঠিকানা জাহান্নাম। ওয়াইন সমা, যে ব্যক্তি যদি নিয়মিত সিয়াম পালন করে, ওয়া সল্লা, নামাজ দায় করে, ও জামা আন্নাহু মুসলিম, নিজেকে দাপটের সাথে পাক্কা মুসলমান দাবি করে, তাও জাহান্নামে যাবেই, একথা আল্লাহ রাসূল বলছেন। এতএব জাহেলি যত কর্মকাণ্ড আছে সমাজে, সব কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।